সেনাপ্রধানকে নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য ভাইরাল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গত বৃহস্পতিবার রাতে দেয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যে গতকাল শুক্রবার দুপুরে উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তুলে ধরেন ডক্টর ইউনূসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়টি। এই ভিডিওতে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের এই অগ্রসৈনিক। ডক্টর ইউনূসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়ে ভিডিওতে উপদেষ্টা আসিফ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, অন্য কেউ না কেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন দোষী ব্যক্তি। একটা কনভিক্টেড পারসন আসলে দেশের উপদেষ্টা কি হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পারছে না এবং বাংলাদেশে আলটিমেটলি 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এই 30 থেকে 40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। সেনাপ্রধান আমাদের লাস্ট বলেছিল, আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটি মেনে নিচ্ছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, যখন থেকে আমরা অটল ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপর কি হবে? শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তো দেশটাকে ছেড়ে দিতে পারি না। এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো, কিন্তু ওই সময় এটা বিশ্বাস করা কঠিন ছিল যে 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবে। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। আমাদের সশস্ত্র অভ্যুত্থানের চিন্তাও ছিল। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটা রেডি ছিল। তবে এর আগে আমরা অনুভব করি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটার কি হবে। সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ আরো জানান, এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না। ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা বানাবো। তখন মূলত আমেরিকান এম্বাসির কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিল। এর পাশাপাশি ছাত্র দলের সাবেক এক বড় ভাই আছে, শামীম ভাই। উনি মিরপুরে অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করেছিল। আসিফ মাহমুদ বলেন, 3 তারিখ তো অনেক কিছু অনিশ্চিত ছিল। এক দফা শুধু ঘোষণা করা হয়েছিল, তবে পতন কবে হবে সেটা আনসার্টেন ছিল। আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সে সময় বাধা ছিল। 5 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে আবার কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল। আমরা তখন চ্যানেল 24 এর অফিসে। আমি তখন বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে, একটা ডিসিশন আসতে পারে। তখন মঈন ভাই স্যারের সঙ্গে আমাদের কলে যুক্ত করেন। নাহিদ ভাই এবং আমি আমার ফোন থেকে লাউড স্পিকারে কথা বলি। স্যারকে আমরা বলি, স্যার এখন একটা ডিসিশনে আসতে হবে। স্যার তখন এক ধরনের মৌন সম্মতি দিলেন যে তিনি আসবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরো জানান, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করি। সেদিন রাতে আবার নাহিদ ভাই ও আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে 2 ঘন্টা কথা বলি। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করি। স্যারের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা আলোচনা করি। সেই কনসার্নটি ছিল, এটা আবার 1-11 মতো একটা সরকার হবে কিনা। স্যারের কনসার্ন ছিল আমরা ক্ষমতায় বসবো আর পেছন থেকে আর্মি আমাদের চালাবে কিনা। আসলে এই স্বাধীনতা দিতে হবে যে পেছন থেকে কেউ রান করবে না। আমরা বলি যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি তাহলে স্বাধীনভাবে কাজ করতে হবে। সেনাবাহিনী বা অন্য কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে আমরা মাঠ থেকে চ্যালেঞ্জ করব। এ ধরনের একটা নিশ্চয়তা আমরা স্যারকে দেই।